হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখছো পারমিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। এখানে প্রত্যেক সোমবার এবং শুক্রবার করে দুটো ভিডিও পাবে, যেখানে তোমরা মেকআপ কোর্স সম্পর্কে ফ্রিতে নলেজ পাবে। তো যারা মেকআপে ইন্টারেস্টেড আছো আর অনেক টাকা খরচ করে মেকআপের কোর্স করতে পারছো না, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তোমরা এই ভিডিওর মাধ্যমে পুরো কোর্স চলছে, আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখাবো, A to Z তোমাদের শেখাবো। তো প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে, একটা ভিডিও মিস করা যাবে না। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে। তো যারা মেকআপ কোর্স শিখতে অনেক বেশি আগ্রহী, কিন্তু তোমরা শিখতে পারছো না সময়ের অভাবে কিংবা খরচের জন্য, তো তোমরা একদম ফ্রিতে মেকআপ এখানে শিখতে পারবে। অনেক কিছু নলেজ সেখান থেকে তোমরা নিতে পারবে, অনেক টেকনিক তোমরা জানবে একদমই ফ্রিতে। তো তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং তো আমাকে সাহায্য করো, তোমাদেরকে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তার জন্য মোটিভেট করো একটা লাইক করে। তো লাইক করলে আমার অনেক ভালো লাগবে, আরও তোমাদের জন্য ভিডিও আনতে আগ্রহী হব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম দিন আমরা দেখেছিলাম যে কিভাবে স্কিনটাকে প্রেপ করতে হয়, সিটিএম এবং স্কিন টাইপ, কার কী ধরনের স্কিন টাইপ এ সম্পর্কে আমরা জেনেছিলাম। তো কোন স্কিনে কীরকম ময়শ্চারাইজার, কী ধরনের টোনার আমরা শিখেছিলাম এবং কী ধরনের স্কিনে কী ধরনের ভাবে টেক কেয়ার করতে হয় মেকআপের আগে, সে সম্পর্কে আমরা শিখেছিলাম। তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই চেক আউট করে নাও এই ভিডিওটা দেখার পর। তো আমি ডেসক্রিপশানে এই ভিডিওটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব, কিংবা তোমরা ভিডিওর আই বাটনে দেখতে পাবে, তো সেখান থেকেও তোমরা ক্লিক করে চেক করতে পারো। তো প্রথমে এই ভিডিওটা দেখে নাও। আজকে আমরা শিখব প্রাইমার সম্পর্কে। প্রাইমার কেন লাগাতে হয় স্কিনে, প্রাইমার লাগালে কি কি বেনিফিটস আছে এবং কোন ধরনের স্কিন টোনে কী ধরনের প্রাইমার ইউজ করতে হয়। তো চলো দেখে নাও। প্রথমে আমরা জানব প্রাইমার কি এবং প্রাইমার কেন ব্যবহার করা হয়। প্রাইমার আমরা মেকআপের আগে ময়শ্চারাইজার লাগানোর পর আমরা প্রাইমার ইউজ করি। তো প্রাইমার কেন ইউজ করা হয়? মেকআপটাকে লং লাস্টিং করার জন্য, ফ্ললেস করার জন্য, এবং মেকআপের যে এফেক্টটা আছে অনেকক্ষণ ধরে মেকআপ করার পর যে স্কিনে যে একটা সাইড এফেক্ট পড়ে, সেটার থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য আমরা প্রাইমার ইউজ করি। প্রাইমার হলো স্কিন এবং ফাউন্ডেশনের মধ্যে একটা লেয়ার তৈরি করে, যাতে ফাউন্ডেশনের যে হার্মফুল এফেক্টগুলো সেগুলো আমাদের স্কিনে না আসে। তো মেকআপের আগে কিন্তু প্রাইমার লাগানো মাস্ট। তো কোন স্কিনে কী ধরনের প্রাইমার ইউজ করব? ড্রাই স্কিনে ময়শ্চারাইজার বেস প্রাইমার ইউজ করব। অয়েলি স্কিনে আমরা সিলিকন বেস প্রাইমার ইউজ করব। সিলিকন বেস প্রাইমার কী করে? আমাদের যে স্কিনে ওপেন পোর্সগুলো থাকে, যে বিশেষ করে অয়েলি স্কিনে যে পোর্সগুলো ওপেন হয়ে যায়, বড় বড় দেখায়, সেগুলোকে ঢাকার জন্য, যাতে ফাউন্ডেশন লাগানোর পর ফাউন্ডেশন সেই পোর্সগুলোর ভিতর না ঢুকে যায়, তার জন্য আমরা প্রাইমারটাকে লাগাবো এবং একটু ড্যাব ড্যাব করে লাগাবো, যাতে সেই পোর্সগুলো মুখগুলো ঢেকে যায় আর ফাউন্ডেশন সেটার ভিতরে না ঢুকতে পারে। তো তার জন্য আমরা সিলিকন বেস প্রাইমার লাগাবো অয়েলি স্কিনে এবং নর্মাল স্কিনেও, তাই আমরা সিলিকন বেস প্রাইমার ইউজ করব। তো তারপরে আসছে নেক্সট স্টেপ, হচ্ছে কালার কারেক্টিং। তো আমাদের স্কিনে ফাউন্ডেশন লাগালে অনেকে তোমরা বলো যে ফাউন্ডেশন চোখের নিচে বা মাউথ এরিয়াতে একটা গ্রে ভাব চলে আসে বা সাদা সাদা হয়ে যায়। সেটা কেন হয়? সেটা হচ্ছে আমাদের এখানে ডার্ক স্পট বা ডার্ক সার্কেল থাকে, তার জন্য। তো সেটাকে হাইড করার জন্য আমাদের কালার কারেক্টার দরকার। তো কী করতে হয়? চোখের নিচে বা যে কোনো ডার্ক স্পটকে হাইড করার জন্য অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করতে হয়। তো আমি তোমাদেরকে বললাম যে অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করবে, তো তোমরা সব ক্ষেত্রেই কি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করবে? না। এবং কেন করবে সেটাও তোমাদের জানা দরকার। তো চলো সেটাই আমরা থিওরিতে আমরা বোর্ডে শিখে নেব। তো দেখো এখানে আমাদের বোর্ড রেডি আছে, তো আমি তোমাদেরকে থিওরিতে এই বোর্ডে বোঝাবো। তো আমরা কি জানি যে ডার্ক স্পট রিমুভ করার জন্য বা ডার্ক স্পটকে ঢাকার জন্য আমরা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করি, এবং
রেডনেস বা রেড স্পট ঢাকার জন্য, যে স্কিনে বড় বড় লাল লাল গোটা হয় সেগুলোকে ঢাকার জন্য আমরা গ্রিন কালার কারেক্টার ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছ দুটো কনসিলার প্যালেট আছে। এখানে হচ্ছে এই কনসিলার প্যালেটটার মধ্যে দেখছো একটা অরেঞ্জ শেড আছে এবং এটা একটু ডার্ক, এটা একটু মিডিয়াম, আর এটা লাইট, এটা লাইট এবং এটা ইয়েলো আছে। তো এখানে হচ্ছে তোমার 4 শেড আছে। আবার এইটার মধ্যে দেখো, এটা হচ্ছে মেকআপ স্টুডিওর প্যালেট। এখানে দেখতে পাচ্ছ এখানেও 6টা আছে। এখানে একটা অরেঞ্জ আছে, একটা গ্রিন আছে, একটা ডার্ক কালার আছে, এটা আমরা কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারি। তারপরে এখানে আছে কত 3টে লাইট, একটা একটু ডার্ক, একটা একদম লাইট কনসিলার আছে। ঠিক আছে, তো এখানে গ্রিন অরেঞ্জটা তো আমরা জানলাম যে ডার্ক স্পটকে হাইড করার জন্য অরেঞ্জ। এবার গ্রিনটার কেন ব্যবহার করা হয়, তো দেখো আমাদের ইউনিভার্সে 3টে প্রাইমারি কালার আছে। এক হলো রেড, আর একটা হলো হচ্ছে ইয়েলো, আর একটা হলো ব্লু। তো আমাদের ইউনিভার্সে রেড ইয়েলো অ্যান্ড ব্লু, এই 3টে কিন্তু প্রাইমারি কালার আছে। এই 3টে কালার হলো প্রাইমারি কালার। আর এই 3টে কালারকে মিক্স করে যে কালারগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার। মানে আরও বাদবাকি যে সমস্ত কালার আছে সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার। রেড আর ইয়েলো মিক্স করে হয় অরেঞ্জ কালার। ওকে, রেড আর ব্লু মিক্স করে হয় পার্পল কালার। ইয়েলো আর ব্লু মিক্স করে কি হয়, ইয়েলো আর ব্লু মিক্স করে হয় গ্রিন কালার। ওকে, তো আমরা এই 3টে প্রাইমারি কালারকে মিক্স করে আরও বিভিন্ন কালার আমরা বিভিন্ন কালার বানাতে পারি। যেমন সেকেন্ডারি কালার বলতে এই 3টেকে বলা হয় সেকেন্ডারি কালার, কারণ এই প্রাইমারি কালার 3টে দিয়ে আমরা দুটো মিক্স করে এই কালারটা তৈরি করলাম, রেড অ্যান্ড ব্লু মিক্স করে পার্পল তৈরি করলাম, ইয়েলো আর ব্লু মিক্স করে আমরা গ্রিন তৈরি করলাম। তো এগুলো হলো সেকেন্ডারি কালার। আরও যে কালার আছে সেগুলো এই কালারগুলোকেই মিক্স করে করে তৈরি হয়। তো তাই আমরা জানবো হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার কেন ইউজ করা হয়। এখানে দেখো কালার হুইলে এখানে হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, এই 3টে হলো প্রাইমারি কালার। এবার রেড আর ইয়েলো এই দুটো মিক্স করে দেখো অরেঞ্জ কালার তৈরি হচ্ছে। এখানে হচ্ছে রেডের থেকে যত আমরা ইয়েলোর দিকে যাচ্ছি, এটা হচ্ছে রেডিশ অরেঞ্জ, এটা রেড ভাবটা বেশি। এবার আসছে পিওর অরেঞ্জ, ইয়েলিশ অরেঞ্জ অ্যান্ড পিওর ইয়েলো। এবার রেডটাকে যত আমরা এপাশে যাব দেখবো হচ্ছে রেডটা আস্তে আস্তে এই যে ব্লুর সাথে মিশে পার্পল হলো, ডিপ হলো, এবং আস্তে আস্তে ইয়েলোর দিকে ব্লুর দিকে আসলো। এবং ব্লুটা যখনই ইয়েলোর সাথে যাচ্ছে তখন কি হচ্ছে আস্তে আস্তে গ্রিন হচ্ছে। এই যে ইয়েলো আর ব্লু মিশে যখন ইয়েলোর ভাগটা বেশি থাকছে তখন ইয়েলিশ গ্রিন হচ্ছে। এবং যত এদিকে যাচ্ছে ডিপ গ্রিন হচ্ছে, মিডিলে ডিপ গ্রিন, এবং এদিকে যত যাচ্ছে আস্তে আস্তে ব্লু ভাবটা বাড়ছে। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম কেন ডার্ক স্পটকে ঢাকার জন্য অরেঞ্জ কালার কারেক্টারই ইউজ করতে, অন্য কোনো কালার কেন নয়, এবং গ্রিন কালার কারেক্টারেরও ব্যবহারটা কী সেটা আমরা জানবো। তো তার প্রথমে আমরা জানবো যে আমাদের স্কিন টোন বা স্কিন টাইপ সম্পর্কে। প্রথমে স্কিন টাইপ এবং টোন এই দুটো ব্যাপারেই জানবো। তো একটা হলো উপরের আমাদের স্কিন টোন, যেটা আমাদের স্কিনের লেয়ার, যেটা আমরা বুঝতে পারি হচ্ছে আমাদের স্কিনের কালার দেখে। সেটা হচ্ছে ওয়েদার ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়, শীতকালে একটু ডার্ক হয়ে যায় এবং গরমের দিনে ঠিকঠাক নর্মাল থাকে, এবং হচ্ছে বেশি রোদে গেলে আবার একটু ডার্ক হয়ে যায়, ট্যান পড়ে যায়। আমাদের উপরের স্কিন টোন। এবং আন্ডার টোন কাকে বলে, আমাদের স্কিনের লেয়ারের ভিতরে যে টোনটা ন্যাচারাল যেটা কালার আমাদের সেটাকে বলা হচ্ছে আন্ডার টোন। তো আমরা ইন্ডিয়ানরা বেশিরভাগই কিন্তু ওয়ার্ম আন্ডারটোনে, ওয়ার্ম মিন্স ওয়ার্ম মানে হচ্ছে ওয়ার্ম আগুন, ফায়ার। আমরা সিম্বলটা কী হিসাবে ব্যবহার করতে পারি, রেড, ওয়ার্ম আগুন, ফায়ার। তো এখান থেকে ইয়েলো তাই, তো রেড থেকে ইয়েলো, এখানে পার্পল, এখান থেকে দেখো এখানে কালার হুইলে লেখাও আছে, এখান থেকে এতটা হচ্ছে ওয়ার্ম কালারে আসে, যেমন ফায়ার আগুন, সূর্য। তো এটা হচ্ছে ওয়ার্ম কালার। আর যত আমরা এখানে পার্পলের পর থেকে ব্লুর দিকে যত যাচ্ছি, ব্লুর থেকে গ্রিন পর্যন্ত, এটাকে বলা হচ্ছে কুল কালার। হ্যাঁ, ওয়ার্ম এবং কুল এই দুটো ভাগেও কিন্তু আমরা কালারকে ভাগ করতে পারি। তো ওয়ার্ম কালার, কুল কালার। কুল কালার কেন এটাকে বলবো, কুল হলো হচ্ছে ঠান্ডা, তাই তো। তো আমরা জলকে আমরা হচ্ছে একটা তৃপ্তির জায়গা, জল, আকাশ,
গ্রিন সবুজ সবুজ জমি ক্ষেত যখন আমরা দেখি আমাদের একটা ফিল হয়, একটা ভালো ফিল হয়, এটাকে কুল কালার বলা হয়। আর এই রেড অরেঞ্জ ইয়েলো এগুলোকে বলা হয় হচ্ছে ওয়ার্ম কালার। তো আমাদের ইন্ডিয়ান স্কিন টোন বেশিরভাগই কিন্তু যে কোনো জায়গায় তুমি যাও বেশিরভাগই কিন্তু ওয়ার্ম আন্ডারটোন ধরা হয়। এবং কুল আন্ডারটোন কাদের, যারা একদম ফেয়ার, একদম মানে পিঙ্কিশ কালার, যেমন আমরা হচ্ছে কুল জায়গা যেখানে বরফের দেশ, যে সমস্ত একদম ঠান্ডা সেই সব জায়গার কিন্তু স্কিন টোন কিন্তু একদম কুল আন্ডারটোন হয়, ঠিক আছে। তো আমাদের ইন্ডিয়াতে কিন্তু যেহেতু গরমটাই বেশি, বিভিন্ন অনেক জায়গায় হচ্ছে গরম বেশি, সাউথের দিকে হচ্ছে গরমটা আরও বেশি। তো সে সমস্ত জায়গা কিন্তু আমাদের হচ্ছে সবাই কিন্তু মোটামুটি আমরা মোটামুটি সবাই কিন্তু ওয়ার্ম কালার আন্ডারটোনেই পড়ি। আন্ডারটোনটা কিন্তু জানা খুব দরকার, সেই হিসাবেই কিন্তু আমরা ক্লায়েন্টকে হচ্ছে আমরা কারেক্টার ইউজ করব, ঠিক আছে। তো কালার হুইল ব্যাপারে আমরা পরে আরও জানবো, ডিটেলসে জানবো, আরও যে সমস্ত কালারের ব্যবহার এগুলো আমরা আরও ডিটেলসে পরে জানবো। কালার হুইলসের ব্যাপারে কিন্তু কালার হুইলস যা একটা নলেজ যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমাদের আইশ্যাডো অ্যাপ্লাইতে আইশ্যাডো নিয়ে যে ক্রিয়েটিভিটি সেটা করতে এবং ড্রেসের অ্যাকর্ডিং জুয়েলারি চুজ করতে, এই সমস্ত কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, আরও অনেক হেল্প করবে। তো আমরা কেন হচ্ছে আমাদের যে ডার্ক স্পটগুলো আছে বা আন্ডার আই যে ডার্ক সার্কেল আছে সেগুলোকে হাইড করার জন্য কেন কালার কারেক্টার ইউজ করব, কারণ পার্পল থেকে ইয়েলো পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে এক গ্রুপ, মানে এক ফ্যামিলিতে পড়ে। এবং এখান থেকে শুরু করে ব্লু থেকে শুরু করে যে গ্রিন, এটা হচ্ছে কুল কালার যেগুলো, সেগুলো কিন্তু আরেকটা ফ্যামিলিতে পড়ে। আমাদের স্কিনে ডার্ক স্পট থাকে, তো যেহেতু আমরা ওয়ার্ম আন্ডারটোন, তো আমাদেরকে সেইটাকে হাইড করার জন্য আমাদের হচ্ছে তার অপোজিট কালারকে ইউজ করতে, অপোজিট ফ্যামিলিকে ইউজ করতে হবে। এখানে তার ফ্যামিলির কালার থেকে কিন্তু আমরা কাট করতে পারবো না, যেহেতু আমরা ইন্ডিয়ান ওয়ার্ম কালার আন্ডারটোন, আমাদের ভেন কিন্তু গ্রিন হয়, বেশিরভাগই গ্রিন, আবার কারো থাকে মিক্স গ্রিন আর ব্লু, তো তাদের হচ্ছে নিউট্রাল বলা হয়। তো আমাদের জন্য ভিতরে যে ডার্ক স্পটটা আমরা ব্ল্যাক দেখতে পাই উপর থেকে, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে কিন্তু ব্লু বা গ্রিন এরকম থাকে, গ্রিন বা ব্লু, বা কারো হচ্ছে ব্লু গ্রিন মিক্স করা থাকে। তো আমরা জানবো হচ্ছে যখনই কোনো কালারকে আমরা কাট করব বা হাইড করব, তখন কিন্তু আমরা এই ফ্যামিলির কালার থেকে বা এটাকে কাট করার জন্য এই কালার এই ফ্যামিলির থেকে কিন্তু আমরা নিব না, অপোজিট কালারকে নিব। যেমন আমরা কুল কালারকে কাট করার জন্য ওয়ার্ম কালার ইউজ করব, ওয়ার্ম কালারকে কাট করার জন্য কুল কালার ইউজ করব। তো যেহেতু ভেনের কালার ব্লু বা গ্রিন থাকে, তার জন্য আমরা সেটাকে কাট করার জন্য এই যে গ্রিনের অপোজিট হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে। আর এই ব্লুর অপোজিট হচ্ছে যে ডার্ক অরেঞ্জ, তো আমরা সেটা ব্যবহার করব। এর জন্যই আমরা কিন্তু ডার্ক স্পটকে হাইড করার জন্য অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করি। তো আমি আশা করি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো। যদি তোমাদের কিছু ডাউট থাকে, তোমাদের যদি বুঝতে অসুবিধে হয়, তা তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, আমি আরও ডিটেলসে তোমাদেরকে বলবো এর ব্যাপারে। তো এবার দেখো গ্রিন কালার কারেক্টারের কাজ কি। ওকে, তো যাদের স্কিনে দেখবে যে রেডিশ ভাব থাকে, কারো কারো রেড বড় বড় ব্রণ হয়, হ্যাঁ, ব্রণটাকে হাইড করার জন্য তো ফাউন্ডেশনের আগে আমরা কি করব, দেখো রেডের অপোজিট কি আছে, গ্রিন, রাইট। তো রেডের অপোজিট আছে গ্রিন, তো তার জন্যই আমাদের কনসিলার কালার কারেক্টারের প্যালেটে দেখবে একটা গ্রিন কালার থাকবে, একটা অরেঞ্জ কালার থাকে। ওকে, তো তার জন্যই যাদের রেডিশ ভাব আছে স্কিনে অনেক বা অল্প, তো সেখানে আমরা এই গ্রিন কালার কারেক্টারটা তার উপরে ইউজ করব। দেন আমরা লাইট যে স্কিন টোন তোমার, সেই স্কিন টোনের থেকে একটু ডার্ক কালার কারেক্টার ইউজ করব সেই গ্রিন কালার কারেক্টারের ওপরে। তো এভাবে কিন্তু আমাদের স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আমরা হাইড করতে পারি। তো পিচ কালার কারেক্টারও থাকে। তো আমরা কিন্তু যাদের হচ্ছে ফেয়ার স্কিন টোন, একেবারে খুব ফেয়ার স্কিন টোন, তো তাদের যদি হালকা কিছু ডার্ক থেকে থাকে, তো আমরা সেখানে অরেঞ্জ বা গ্রিন ইউজ করব না, সেখানে আমরা পিচ কালার কারেক্টার ইউজ করেও কিন্তু আমরা ডার্ক স্পটকে হাইড করতে পারি। তো কালার হুইল ব্যাপারে তোমরা কতটা জানলে, এবং আরও কিছু যদি ডাউট থাকে, কিছু কোশ্চেন থাকে, তাহলে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আমি সেগুলোর প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব।
কেমন লাগলো গাইজ আজকের ভিডিওটা? তো আশা করছি তোমাদের অনেক অনেক বেশি হেল্পফুল হলো ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক করো এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো। তো যাদের এই নলেজের অনেক বেশি দরকার, তো তোমাদের ফ্রেন্ড বা ফ্যামিলির মধ্যে যদি কেউ এমন থেকে থাকে যে মেকআপ কোর্স জানতে অনেক বেশি আগ্রহী, মেকআপ কোর্স শিখতে চায় কিন্তু কোনো কারণবশত শিখতে পারছে না, তো তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও। তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আমারও খুব ভালো লাগবে, আমার জন্য হেল্প হবে যে আরও ভিডিও তোমাদের জন্য আমি ক্রিয়েট করতে আগ্রহী হব। তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। যদি এই ভিডিওর থেকে আর কিছু ডাউট থেকে থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, যদি তোমাদের মনে কালার হুইলের ব্যাপারে আরও কিছু কোশ্চেন থাকে, তো সেইগুলো জানার জন্য আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব, অবশ্যই রিপ্লাই দেব। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটিকে হিট করে নাও, যাতে তোমরা পরবর্তী যে নোটিফিকেশানগুলো আছে, পরবর্তী ভিডিওগুলো আছে, সেগুলো তোমরা পেতে পারো। আমি প্রত্যেক সোমবার এবং শুক্রবার করে আমি ভিডিও আনবো। তোমাদের এই সিরিজটা আমি পুরো কমপ্লিট করব, একটা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিব। তো নেক্সট ভিডিওতে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের ব্যাপারে জানবো, কোন স্কিন টোনে কী ধরনের ফাউন্ডেশন ব্যবহার করতে হয়, ফাউন্ডেশন কত ধরনের হয়, এ সমস্ত আরও ডিটেলসে আমরা জানবো, ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের সম্পর্কে জানবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো।